স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, যাকে আমরা সংক্ষেপে ডিগ্রি বলে থাকি। এই ডিগ্রি নিয়ে এবং এইচএসসিতে আসা সবগুলো বোর্ডের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সাথেই থাকুন। প্রথমেই আমি আপনাদেরকে 3টি সেট দিব এবং এই 3টি সেট কাইন্ডলি আপনারা মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করে নেন তাহলে পরবর্তী প্রশ্নগুলো সলভ করাটা অনেক বেশি ইজি হবে। যদিও বর্তমানে মুখস্থের প্রতি আমাদের একটি নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে, বিশেষ করে এই সৃজনশীল পদ্ধতি আসার পরে, কিন্তু আপনি উচ্চতর পড়াশোনায় প্রচুর পরিমাণে আপনাকে মুখস্থ করতে হবে। যেমন ধরুন ডাক্তারি পড়াশোনা করতে গেলে আপনাকে, অথবা আপনি যদি ল পড়েন, আইন বিষয়ক পড়াশোনা করতে গেলে মুখস্থ করতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, যে কোনো ধরনের জব, ব্যাংক জব অথবা গভর্নমেন্ট জব, যে কোনো ধরনের জব ইত্যাদি ক্ষেত্রে প্রচুর পরিমাণে মুখস্থের অপশন রয়েছে। সুতরাং এখানে আমরা একটু মুখস্থ করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে ডিগ্রিগুলো করাটা অনেক বেশি সুবিধাজনক হবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমার সাথে আপনারা আবার বলুন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। পরবর্তী সেটটি হচ্ছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। Very few boys in the class are as good as he is better than most of the boys in the class. আমি আবার বলছি, he is one of the best boys in the class. Very few boys in the class are as good as he is better than most of the boys in the class. লাস্টের সেটটি হচ্ছে, he is better than me, I'm not as good as he. যদি আপনাদের মুখস্থ হয়ে থাকে তাহলে চলুন আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। আর যদি মুখস্থ না হয় তাহলে ভিডিওটি এখানেই পজ দিন, একটু আগে যান, যে সেই সেটটা কাইন্ডলি মুখস্থ করেন। এবার চলুন এগুলোর একটু ব্যাখ্যা আমরা দেখি। প্রথম সেন্টেন্সটি রয়েছে সুপারলেটিভে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা একভাবে চিনতে পারি, সেটা হচ্ছে এখানে দেখুন গুড এটা হচ্ছে পজিটিভ, বেটার এটা হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ। এভাবেও চিনতে পারি। এছাড়াও আমরা আরেকভাবে চিনতে পারি, যদি দা থাকে অ্যাডজেক্টিভের আগে তাহলে সেটা হয় সুপারলেটিভ, আর যদি দেন থাকে THAN দেন, তাহলে সেটা হয় কম্পারেটিভ, আর যদি এই দুইটা না থাকে সেটা হবে পজিটিভ। আর এখানে দেখুন বয় এটা হচ্ছে সিঙ্গুলার, এখানেও বয় সিঙ্গুলার, এখানেও বয় সিঙ্গুলার, অর্থাৎ এই পুরো সেটটাতে সবগুলো নাউন হবে সিঙ্গুলার। আর পরবর্তীতে এই সেটটা দেখুন, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, অর্থাৎ এটা আছে প্লোরাল, আর ভেরি ফিউ বয়েজ এটা হচ্ছে প্লোরাল, দেন মোস্ট আদার বয়েজ এটা হলো প্লোরাল। তাহলে এখানে ওয়ান অফ দ্য এটা হচ্ছে সুপারলেটিভ, ভেরি ফিউ এটা হচ্ছে পজিটিভ, আর দেন মোস্ট আদার এটা হচ্ছে কম্পারেটিভ। অর্থাৎ এখানে এই সেটটাতে যেগুলো বসবে সবগুলো হবে আপনার প্লোরাল, নাউনগুলো সব প্লোরাল হবে, আর এই সেটটাতে সবগুলো নাউন হবে সিঙ্গুলার। আর এখানে দেখুন, হি ইজ বেটার দেন মি, আই এম নট অ্যাজ গুড অ্যাজ হি। এখানে আমরা এটুকুই জানলাম, পরবর্তীতে এটার সম্পর্কে ডিটেল ব্যাখ্যা জানব। আর এটার আর কোনো ভ্যারিয়েশন নাই, তবে এটার আর একটু ভ্যারিয়েশন আছে, সে ভ্যারিয়েশনগুলো আমরা পরবর্তীতে জানব। দেখুন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অথবা আমরা বলতে পারি হি ইজ বেস্ট অব অল বয়েজ। এখানে আমরা এইভাবেও ব্যবহার করতে পারি, আমরা এইভাবেও ব্যবহার করতে পারি। আর এই পজিটিভের কোনো পরিবর্তন নাই। কম্পারেটিভেও আমরা একটু পরিবর্তন করতে পারি, হি ইজ বেটার দেন এনি আদার বয়, অথবা বলতে পারি দেন অল আদার বয়েজ। এখানে খেয়াল করুন, যদি অব অল বলি তাহলে এখানে বয়েজ হবে, আমরা যদি এখানে বলি অল আদার তাহলে এখানে হবে বয়েজ। আর শেষেরটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, এখানে আমি এভাবে লিখছি, পজিটিভটা আগে, অর্থাৎ আই এম অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে আমি এটাকে এভাবে করতে পারি, হি ইজ নট বেটার দেন আই অ্যাম, অথবা আই অথবা মি। দেখুন এখানে ছিল হি ইজ, সুতরাং এখানে হবে আই অ্যাম, কারণ সমান বিষয়ের সাথেই কিন্তু কম্পেয়ার হয়। এটা আগে ছিল, তারপরে গ্রামারটা হয়ে গেল আই, অর্থাৎ অ্যামটা পড়ে গেল। এখন আধুনিক ইংলিশে এসে সেটা হয়ে গেল মি। যেমন ধরুন, হি ইজ নট বেটার দেন মি। কিন্তু এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা পেছনে যে সাবজেক্টটা ছিল সেটাকে আমরা সাবজেক্ট করেছিলাম, এখন আমরা সামনে যেটা আছে এটাকেই রেখে সেভাবেও করতে পারি। সেটা হচ্ছে আই অ্যাম নো লেস গুড। ভাষাটা খেয়াল করুন, নো লেস গুড দেন হি ইজ, অথবা হি অথবা হিম।
আমরা এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এখানে সেন্টেন্সটা খেয়াল করুন, আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ হি, অর্থাৎ আমি তার মতোই ভালো, তাহলে সে আমার চেয়ে ভালো নয়, অথবা আমি তার চেয়ে নো লেস গুড, আমি তার চেয়ে মন্দ নেই, তার মানে তার মতোই ভালো। আর এখানে সেন্টেন্সটা খেয়াল করুন, আই এম নট অ্যাজ গুড অ্যাজ হি, আমি তার মতো ভালো নই, তার মানে সে আমার চেয়ে ভালো, তাহলে এখানে আমরা বলতে পারি হি ইজ বেটার দেন মি, অথবা আমি বলতে পারি আই এম লেস গুড, এখানে বলেছিলাম আই এম নো লেস গুড, আমি তার চেয়ে খারাপ নই বা মন্দ নই, আমি এখানে বলছি আই এম লেস গুড, আমি তার চেয়ে দুর্বল, দেন হিম, তার থেকে দুর্বল। আমি আবারও অনুরোধ জানাচ্ছি, যদি আপনাদের এই রুলগুলো মুখস্থ না হয়ে যায়, অর্থাৎ প্রথমটা আর দ্বিতীয়টাতে যে ভ্যারিয়েশন দেখালাম, সেই ভ্যারিয়েশনগুলো আপনার না জানলেও চলবে। আপনি যদি প্রথম সেটটা জাস্ট মুখস্থ করে নেন, তাহলেই সবগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবারে চলুন বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা সলভ করি। প্রথম প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2019 থেকে। প্রশ্নটি দেওয়া আছে সুপারলেটিভে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। তাহলে এটার পজিটিভটা হবে ভেরি ফিউ সেইন্টস অফ ইসলাম, এখানে রয়েছে ওয়াজ, কিন্তু আমরা এখানে করব ওয়ের, কারণ এখানে সেইন্টস অর্থাৎ এখানে আমাদের সাবজেক্টই আছে প্লোরাল, সুতরাং আমাদের এখানে করতে হবে ওয়ের। তারপরে অ্যাজ গ্রেট, এখানে রয়েছে গ্রেটেস্ট, এখানে আমরা করলাম গ্রেট, অ্যাজ হি। আর যদিও আপনাদের প্রশ্নে একটা করতে হবে, তবে আমাদের যেহেতু সুযোগ আছে তাই আমরা দুটোই করে ফেলি, এখানে আমরা কম্পারেটিভটাও প্র্যাকটিস করে ফেলি। তাহলে হি, তারপরে ওয়াজ, গ্রেটার, গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, তারপরে হবে দেন, এখানে যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে সুতরাং হবে মোস্ট আদার সেইন্টস অফ ইসলাম, সেইন্টস অফ ইসলাম। এবারের প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী বোর্ড 2019 থেকে, সাম পোয়েটস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন, অর্থাৎ কিছু কবি অন্ততপক্ষে রয়েছে যারা টেনিসনের মতোই মহান। তাহলে আমরা এটাকে লিখতে পারি, টেনিসন ইজ অ্যাট লিস্ট নট গ্রেটার দেন সাম আদার পোয়েটস, অর্থাৎ টেনিসনটাকে আমরা পিছনেরটাকে সামনে নিয়ে আসলাম, আর যখন পিছনের সাবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসি তখন আমাদের এখানে নট দিতে হয়। আর এখানে একটু ঝামেলা হচ্ছে এই অ্যাটলিস্ট শব্দটা, অর্থাৎ এটি একটি অ্যাডভার্ব, এই অ্যাটলিস্টটাকে আমরা ধরে নিলাম প্রথমে এখানে নাই, তাহলে কি হবে, ইজ নট গ্রেটার দেন সাম পোয়েটস। সুতরাং এইখানে এখন এই অ্যাটলিস্টটাকে আমরা ইজ আর নটের মাঝখানে দিয়ে দিই। যদি আমরা এভাবে দিতাম টেনিসন ইজ নট অ্যাটলিস্ট গ্রেটার, তাহলে কিন্তু অর্থটা একটু অড লাগতো, ভিন্ন হয়ে যেত। আর আমরা এখানে যদি এভাবে বলি টেনিসন ইজ অ্যাটলিস্ট নট গ্রেটার, অর্থাৎ টেনিসন গ্রেটার নয় দেন সাম পোয়েটস, মানে কিছু কবির তুলনায়, অর্থাৎ কিছু কবি তার মতোই মহান। কিন্তু এটার এভাবে করে করলে হয় বটে, তবে এটা সুন্দর একটি আমাদের এক্সপ্রেশন দিচ্ছে না। আমরা যদি এটাকে এভাবে করি, সাম পোয়েটস আর অ্যাট লিস্ট নো লেস গ্রেট, অর্থাৎ যে দ্বিতীয় পেজে যে আমরা দেখেছিলাম সেটার মতো করে নো লেস গ্রেট দেন টেনিসন, তাহলে কিন্তু এটা সুন্দর হয়। সুতরাং এটাও হবে, এটাও হবে, তা আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন, তবে আমার মতে দ্বিতীয় বাক্যটাতে এক্সপ্রেশনটা সুন্দর হয়। এই এক্সাম্পলটি নেওয়া হচ্ছে যশোর বোর্ড 2019 থেকে, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। এটা পজিটিভে দেওয়া আছে ভেরি ফিউ, তাহলে আমরা যদি কম্পারেটিভ করি তাহলে হবে পাকিস্তান, তারপরে ইজ, এখানে ছিল আনপ্রেডিক্টেবল, সুতরাং আমাদের এখানে লিখতে হবে মোর আনপ্রেডিক্টেবল। যদি একাধিক সিলেবল থাকে, যেমন ধরেন এখানে রয়েছে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ 1 2 3 4 5 5টা সিলেবল রয়েছে, সেক্ষেত্রে আমরা মোর মোস্ট ব্যবহার করি। আর যদি একটা থাকে, যেমন ধরেন গুড বেটার বেস্ট, সেখানে আমরা মোর মোস্ট ব্যবহার করি না। তাহলে পাকিস্তান ইজ মোর আনপ্রেডিক্টেবল দেন মোস্ট আদার ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল রাখতে হবে, এখানে দেখুন প্লোরাল, এখানেও হবে প্লোরাল, সুতরাং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এটা আমরা ভুল করি তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আর এটা সুপারলেটিভ হবে, পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আবারও বলছি, এই টিমস, এই সেটটার মধ্যে সবগুলো হবে প্লোরাল। যেমন ধরুন এখানে রয়েছে টিমস, এখানেও রয়েছে টিমস, এখানেও হবে টিমস। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 থেকে, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের অন্যতম একটি প্রধান সমস্যা। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করি হবে ভেরি ফিউ, যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে সুতরাং হবে ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। প্রবলেমস অফ বাংলাদেশ হলো, এরপরে এখানে রয়েছে ইজ, এটা এখানে হবে আর, তারপরে অ্যাজ মেজর অ্যাজ দিস।
আর মেজর, এই মেজর বা মাইনর এই শব্দগুলো আসছে হলো ল্যাটিন ভাষা থেকে। এগুলোর কোনো কম্পারেটিভ সুপারলেটিভ নেই, এগুলো একই হয়, অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে একই রকম হয়। সেজন্য এখানে আমরা আর এটার কম্পারেটিভ ফর্মটা করছি না, সেটা খুব অড লাগবে, মানে মোর মেজর শুনতে ভালো লাগবে না, বা মেজর সেটাও শুনতে ভালো লাগবে না, সেজন্য আমরা এটার কম্পারেটিভটা করছি না। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 থেকে। টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, অর্থাৎ এখানে টি ইজ দ্য মোস্ট পপুলার অর্থাৎ টি এর র্যাঙ্কিং নাম্বার 1। আর যদি বলা হতো ওয়ান অফ দ্য, তার মানে টি এর মতো আরও ভালো ড্রিঙ্ক রয়েছে, কিন্তু সেভাবে বলা হয় নাই, সুতরাং এখানে আমরা পজিটিভ করব নো আদার দিয়ে। তাহলে নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ পপুলার অ্যাজ টি। আর এটা কম্পারেটিভ হবে টি ইজ মোর, এখানে রয়েছে মোস্ট পপুলার, আমরা এখানে লিখব মোর পপুলার, তারপরে হবে দেন অ্যানি আদার ড্রিঙ্ক। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে সিলেট বোর্ড 2019 থেকে। হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান শি হ্যাড এভার মেট, অর্থাৎ তার হাজব্যান্ড হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ম্যান শি হ্যাড এভার মেট, তিনি যত মানুষের সাথে দেখা করেছেন বা যত মানুষকে দেখেছেন সেই তুলনায়। তাহলে এখানে ওয়ান অফ দ্য নাই, সুতরাং এখানে হবে নো আদার, পজিটিভ করতে হলে এটা সুপারলেটিভ আছে, নো আদার ম্যান। এখন দেখুন এই যে দেখুন ম্যান, নো আদার ম্যান, এই ম্যানকে মডিফাই করেছে এই অ্যাডজেক্টিভ ক্লজটি শি হ্যাড এভার মেট, সুতরাং এটা আমাদেরকে এর পাশাপাশি দিয়ে দিতে হবে নো আদার ম্যান শি হ্যাড এভার মেট, তারপরে ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি। এটার কম্পারেটিভ হবে হার হাজব্যান্ড ওয়াজ স্ট্রঙ্গার দেন এনি আদার ম্যান শি হ্যাড এভার মেট। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে বরিশাল বোর্ড 2019 থেকে। অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইসেস, অর্থাৎ রাগ হচ্ছে অন্যতম একটি সবচেয়ে ইনহিউম্যান অর্থাৎ অমানবিক একটি পাপ। ভাইস মানে হচ্ছে পাপ। তাহলে এখানে আমরা যদি এটাকে পজিটিভ করি হবে ভেরি ফিউ ভাইসেস, প্লোরাল ফর্ম ব্যবহার করতে হবে, এখানে রয়েছে ইজ, এটা হবে আর, তারপরে অ্যাজ ইনহিউম্যান, এখানে রয়েছে মোস্ট ইনহিউম্যান সুপারলেটিভ, এটার পজিটিভ হবে ইনহিউম্যান, তাহলে অ্যাজ ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার। আর এটার কম্পারেটিভ হবে অ্যাঙ্গার ইজ মোর ইনহিউম্যান, এখানে রয়েছে মোস্ট ইনহিউম্যান, এটার কম্পারেটিভ ফর্ম হবে মোর ইনহিউম্যান দেন মোস্ট আদার ভাইসেস। এখানে যদি আপনার ওয়ান অফ দ্য না থাকতো তাহলে হতো দেন এনি আদার ভাইস, আর এটা যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে সুতরাং হবে দেন মোস্ট আদার ভাইসেস। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018। ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ আ বি, তাহলে আ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্ট, যেহেতু ভেরি ফিউ রয়েছে তাই হবে দেন মোস্ট আদার ইনসেক্টস। আর সুপারলেটিভ হবে আ বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস, ওয়ান অফ দ্য হবে, যেহেতু এখানে রয়েছে ভেরি ফিউ তাই ওয়ান অফ দ্য হবে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 থেকে। দ্য হিউম্যানয়েড রোবট সোফিয়া ইজ ওয়ান অফ দ্য নিউয়েস্ট সেন্সেশনস ইন দ্য আইসিটি ওয়ার্ল্ড, তাহলে এখানে রয়েছে ওয়ান অফ দ্য, সুতরাং এটা সুপারলেটিভ, এটার পজিটিভ হবে ভেরি ফিউ লিখলাম, এরপরে সেন্সেশনস ইন দ্য আইসিটি ওয়ার্ল্ড, সেন্সেশনস ইন দ্য আইসিটি ওয়ার্ল্ড লিখলাম, এখানে রয়েছে ইজ, এটা হবে আর, যেহেতু সেন্সেশনস প্লোরাল তাই এখানে লিখলাম আর, তারপরে অ্যাজ নিউয়েস্ট, এটার পজিটিভ ফর্ম হবে নিউ, তাহলে অ্যাজ নিউ অ্যাজ, তারপরে দ্য হিউম্যানয়েড রোবট সোফিয়া, হিউম্যানয়েড রোবট সোফিয়া লিখলাম। আর এটার কম্পারেটিভ ফর্ম হবে দ্য হিউম্যানয়েড রোবট সোফিয়া, এ পর্যন্ত লিখলাম ইজ, এখানে আছে নিউয়েস্ট, এটার কম্পারেটিভ হবে নিউয়ার, তারপরে দেন এখানে রয়েছে ওয়ান অফ দ্য, সুতরাং হবে দেন মোস্ট আদার, তারপরে সেন্সেশনস ইন দ্য আইসিটি ওয়ার্ল্ড, সেন্সেশনস ইন দ্য আইসিটি ওয়ার্ল্ড প্লোরাল ফর্ম হবে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী বোর্ড 2017 থেকে। ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, তার মানে এখানে কিন্তু ওয়ান অফ দ্য নাই, সুতরাং হবে নো আদার, তাহলে নো আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এখান থেকে নো আদার, তারপরে ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ লিখলাম, তারপরে ভার্ব আছে ইজ হবে যেহেতু সিঙ্গুলার, তারপরে অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ ইট, কম্পারেটিভ হবে ইট ইজ, তারপরে এখানে আছে মোস্ট সিগনিফিক্যান্ট, এটা কম্পারেটিভ ফর্ম হবে মোস্ট সিগনিফিক্যান্ট, তারপরে হবে দেন, তারপরে হবে অ্যানি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, তাহলে যা আছে তাই লিখলাম। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2017 থেকে। আ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান আ প্রডিগাল ম্যান,
তাহলে এটাকে আমরা উল্টা করে লিখতে পারি আ প্রডিগাল ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ এ ফ্রুগাল ম্যান। ফ্রুগাল মানে মিতব্যয়ী ব্যক্তি, আর প্রডিগাল মানে হচ্ছে যিনি ব্যয় করেন, মানে অপব্যয়ী ব্যক্তি। তাহলে আ প্রডিগাল ম্যান ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ এ ফ্রুগাল ম্যান। এখানে এটার আর কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। যখন দুইটা জিনিসের সাথে বা দুইটা ব্যক্তির সাথে তুলনা করা হয়, সেটার আর কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 থেকে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অব অল লিভিং বিংস। তার মানে ওয়ান অফ দ্য, সুতরাং এটা রয়েছে সুপারলেটিভে। তাহলে আমরা পজিটিভে করব ভেরি ফিউ এলিমেন্টস অব অল লিভিং বিংস, লিখলাম এলিমেন্টস অব অল লিভিং বিংস। তারপরে এখানে রয়েছে ইজ, কিন্তু আমাদের হবে আর, কারণ আমাদের হেডওয়ার্ড হচ্ছে এলিমেন্টস, এটা প্লুরালে রয়েছে, সুতরাং এখানে হবে আর। তারপরে অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইট। আর এটা কম্পারেটিভ হবে ইট ইজ, এখানে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা লিখব মোর ইম্পর্ট্যান্ট। তারপরে হবে দ্যান মোস্ট আদার এলিমেন্টস অফ অল লিভিং বিংস, এখানে আমাদের হলো মোস্ট আদার, কারণ ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার হয়। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 থেকে। অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল। তার মানে এটা রয়েছে সুপারলেটিভে। এখানে আমরা যদি পজিটিভ করি তাহলে অ্যাকচুয়ালি লিখলাম, অ্যাট দ্য টাইম এটাও লিখলাম। যেহেতু এখানে ওয়ান অফ দ্য নাই, তাই এখানে হবে নো আদার। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, ওয়াইজেস্টের পরে কিন্তু কিছু ছিল না, অর্থাৎ ম্যান বা পার্সন এরকম কোনো কিছু ছিল না। তো প্রাসঙ্গিক আমরা যে কোনো কিছু আনতে পারি, আমরা এখানে লিখতে পারি ম্যান অথবা পার্সন। তাহলে নো আদার ম্যান অথবা পার্সন, আপনারা পরীক্ষার মধ্যে কোনো অপশন দেবেন না, যে কোনো একটা লিখবেন। তার মানে আমরা এখানে ম্যান অথবা পার্সন যে কোনো একটা লিখলেই হবে। আর এটা যেহেতু পাস্ট টেন্স, তাই আমরা লিখলাম ওয়াজ, তারপর অ্যাজ ওয়াজ অ্যাজ হি, আর এই অব অল এটা কিন্তু উঠে গেল। আর কম্পারেটিভ হলে অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম এটুকু লিখলাম, তারপরে হি লিখলাম, তারপর ওয়াজ লিখলাম। এখানে রয়েছে ওয়াইজেস্ট, তার মানে এটা সুপারলেটিভ, এটা কম্পারেটিভ ফর্ম হবে ওয়াইজার। তারপরে দেন অ্যানি আদার ম্যান অথবা পার্সন, অথবা যেহেতু এখানে অব অল ছিল, আপনার ইচ্ছা করলে এভাবেও লিখতে পারেন দেন অল আদার মেন। তখন কিন্তু আবার এই অলের কারণে প্লোরাল দিতে হবে, অথবা পার্সনস প্লোরাল দিতে হবে। আমার মনে হয় যে এরকম কোনো ঝামেলায় না যেয়ে আপনারা শুধু দেন এনি আদার ম্যান সিঙ্গুলার, যেভাবে এতক্ষণ প্র্যাকটিস করে আসছেন সেভাবে করে দিলেই ভালো হবে। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে সিলেট বোর্ড 2017 থেকে। দেই আর মোর প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এখানেও ম্যান বা পার্সন কোনো কিছু দেয়া নাই, তবে আমরা করার সময় ধরে নেব। যেহেতু এটা রয়েছে কম্পারেটিভ ফর্মে, চলুন আমরা এটাকে পজিটিভ করি। আর এখানে কিন্তু ওয়ান অফ দ্য ওরকম কোনো কিছু দেওয়া ছিল না, দেন মোস্ট আদার এরকম কিছু দেওয়া ছিল না, সুতরাং নো আদার হবে। নো আদার পার্সন ধরে নিলাম, পার্সনটাই বেশি আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ এখানে নারী বা পুরুষ কিছু বোঝা যাচ্ছে না, সুতরাং পার্সন দিলাম, নো আদার পার্সন। তারপরে এখানে রয়েছে আর, কারণ সাবজেক্ট ছিল দেই, আর এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে পার্সন, সুতরাং এটা হবে ইজ। তারপরে অ্যাজ প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দেই। আর এটা সুপারলেটিভ হবে দেই আর দ্য মোস্ট প্যাট্রিয়টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এ পর্যন্ত দিলেও হতো, আমরা ইচ্ছে করলে পার্সনস এটাও লিখে দিতে পারি, পার্সনস দিলেও হবে, না দিলেও হবে। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে বরিশাল বোর্ড 2017 থেকে। জিম ওয়াজ ওয়ান অফ দ্য সিনসিয়ারেস্ট হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নোন। তাহলে এখানে ওয়ান অফ দ্য রয়েছে, অর্থাৎ সুপারলেটিভ, সুতরাং এটার পজিটিভ করতে হবে ভেরি ফিউ দিয়ে, লিখলাম ভেরি ফিউ। তারপর হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নোন, এটুকু লিখে ফেললাম। তারপরে এখানে রয়েছে ওয়াজ, আর এটার এখানে হবে ওয়ার, কারণ এখানে হাজব্যান্ডস এটা হচ্ছে হেডওয়ার্ড, তাহলে ওয়ার অ্যাজ সিনসিয়ার অ্যাজ জিম। আর এটা কম্পারেটিভ ফর্ম হবে জিম ওয়াজ, এখানে রয়েছে সিনসিয়ারেস্ট, এটা হবে সিনসিয়ারার দ্যান মোস্ট আদার হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নোন। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2017। পয়লা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তাহলে এই আনডাউটেডলি শব্দটা আমরা এটাকে প্রথমে নিয়ে আসি, আর এটা রয়েছে সুপারলেটিভ, কারণ এখানে রয়েছে দ্য মোস্ট। আনডাউটেডলিটাকে প্রথমে নিয়ে আসলাম, তারপরে আমরা করব নো আদার দিয়ে, নো আদার ফেস্টিভ্যাল। তাহলে নো আদার ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ এটাকে লিখলাম, তারপরে ইজ, যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে ইজ, তারপরে অ্যাজ সেলিব্রেটেড অ্যাজ পয়লা বৈশাখ। আর এটার কম্পারেটিভ হবে আনডাউটেডলি পয়লা বৈশাখ, তারপরে ইজ মোর সেলিব্রেটেড। এখানে দেখুন ছিল দ্য মোস্ট সেলিব্রেটেড, আমরা লিখলাম মোস্ট সেলিব্রেটেড, তারপরে দেন অ্যানি আদার ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এবারে প্রশ্নটি নেওয়া হচ্ছে ঢাকা বোর্ড 2016 থেকে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ
অফ দ্য ইয়ার, তার মানে এখানে রয়েছে ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব, তাহলে ভেরি ফিউ ডেইজ অফ দ্য ইয়ার প্লোরাল ফর্ম ডেইজ অফ দ্য ইয়ার। আর এখানে আছে হলো ইজ, এটা হবে আর, তারপর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট। আর এটার কম্পারেটিভ হবে ইট, তারপরে ইজ, এখানে আছে দ্য মোস্ট ইন্টারেস্টিং, আর কম্পারেটিভ হবে মোর ইন্টারেস্টিং, তারপরে দেন মোস্ট অফ দ্য ডেইজ অফ দ্য ইয়ার, সবগুলোতে প্লুরাল হবে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে রাজশাহী বোর্ড 2016 থেকে। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে অ্যাট প্রেজেন্ট এটাকে আমরা বসিয়ে দিলাম, যেহেতু এখানে ওয়ান অফ দ্য নাই তাই আমরা এখানে লিখলাম নো আদার, তারপরে গেম ইন আওয়ার কান্ট্রি লিখলাম গেম ইন আওয়ার কান্ট্রি, তারপরে এখানে আছে ইজ, এখানে ইজই হবে, এরপরে অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট, এই এখানে দেখুন দ্য মোস্ট পপুলার, তার মানে এটা সুপারলেটিভ ফর্ম দেওয়া ছিল, পজিটিভ হবে পপুলার। আর কম্পারেটিভ হবে অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার, দেখুন ক্রিকেট, তারপরে ইজ, এখানে আছে দ্য মোস্ট পপুলার, এটা হবে দ্য মোর পপুলার, তারপরে হবে দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে যশোর বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2016 থেকে। দে আর দ্য মোস্ট কারেজিয়াস সানস অব আওয়ার নেশন। তাহলে এখানে হবে নো আদার সান। একটা জিনিস খেয়াল করুন, এখানে রয়েছে সানস অব আওয়ার নেশন, কিন্তু নো আদারের পরে কিন্তু প্লুরাল ফর্ম হয় না, সুতরাং এখানে সিঙ্গুলার হবে নো আদার সান অব আওয়ার নেশন, তারপরে ইজ অ্যাজ কারেজিয়াস অ্যাজ দে। আর এটার কম্পারেটিভ হবে দে আর মোর কারেজিয়াস, দেই, তারপরে আর, এখানে রয়েছে দ্য মোস্ট কারেজিয়াস, এটা হবে মোর কারেজিয়াস, তারপরে দেন অ্যানি আদার সান অব আওয়ার কান্ট্রি। আর যেহেতু এখানে প্লোরাল রয়েছে, আপনারা কম্পারেটিভে ইচ্ছে করলে প্লোরাল ফর্ম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে দেন অল আদার সানস। এখানে রয়েছে দেন এনি আদার সান, এখানে হবে দেন অল আদার সানস, এটা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন অব আওয়ার কান্ট্রি। কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমরা এতক্ষণ এই সিঙ্গুলার দিয়েই প্র্যাকটিস করে আসছি, এটা দেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। তাহলে যদি সিঙ্গুলারটা দেন এনি আদার সান হবে, যদিও এখানে রয়েছে সানস। এবারের প্রশ্ন নেওয়া হয়েছে সিলেট বোর্ড 2016 থেকে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে রয়েছে ওয়ান অফ দ্য, সুতরাং এটা হলো সুপারলেটিভ। এটার কম্পারেটিভ হবে ভেরি ফিউ বিল্ডিংস, দেখুন প্লোরাল রয়েছে বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখলাম। তারপরে এখানে রয়েছে ইজ, এখানে হবে আর, তারপরে হবে অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। আর এটা কম্পারেটিভ ফর্ম হবে দ্য তাজমহল ইজ, তারপরে মোর বিউটিফুল, এখানে রয়েছে মোস্ট বিউটিফুল, এটার কম্পারেটিভ হবে মোর বিউটিফুল দেন মোস্ট আদার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।